বন্ধুরা, তোমাদের কি পিঁপড়ে আরশোলা এগুলো অতিষ্ঠ করে তুলেছে? তো তাহলে ভিডিওটা একদমই তোমাদের জন্য। তো বন্ধুরা, পিঁপড়েরা আমাদের কি করে, পিঁপড়েরা কিন্তু এই বর্ষাকালে পিঁপড়ে কিন্তু অত্যাচারে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে উঠি। পিঁপড়েরা কি করে, খাবার দাবার মুখে নিয়ে, খাবার দাবারের মধ্যে মুখ লাগিয়ে ফেলে, ডিম মুখে নিয়ে দেখবে জামা কাপড়ে ভাঁজে ঢুকে গিয়ে বাসা বাঁধতে থাকে, হয়তো তোষকের নিচে গিয়ে বাসা বাঁধতে থাকলো। ফলে কিন্তু আমাদের বিছানায় উঠে চোখে কানে সেগুলো কিন্তু আমাদের ঢুকে বিরক্ত করতে থাকে। আমরা কিন্তু খুব বিরক্ত বোধ করি। আর খাবার দাবারের মধ্যে উঠলেও সেই খাবারগুলো খেতে কিন্তু আমাদের একদমই ঘৃণা করে, সেই খাবার দাবার কিন্তু খেতে পারি না। আর আরশোলা তো তাই, আরশোলা তো ঢুকে সেটা যদি খাবার দাবারের মধ্যে মুখ দিয়ে ফেলে, তাহলে তো সেই খাবার খেয়ে আমাদের অসুখ বিসুখও হয়ে থাকে। তো বন্ধুরা, এসব তাড়ানোর জন্য নানা রকম ভাবে আমরা কিন্তু কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে নিয়ে আসি, কিন্তু স্প্রে করে কি হয়, আমাদের এটাতে কিন্তু আমাদের কাজ তো ভালো হয় না। যদিও কাজ হয়, তাহলে কিন্তু সেগুলো দিয়ে কি হয়, নানা রকম বাজে দুর্গন্ধ হয়ে থাকে। বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু তাদের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, সেই জন্য বন্ধুরা, আমরা যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা যদি আরশোলা এবং পিঁপড়ে তাড়িয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায় এবং কিন্তু আমরা রোগমুক্তও থাকতে পারি। তাহলে চলো সেই ঘরোয়া টিপস দেখে নেই। বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে আমাদেরকে, বন্ধুরা, ন্যাপথলিন নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটা ন্যাপথলিন নিচ্ছি। তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু বেশি করে ন্যাপথলিন নেবে। তো বন্ধুরা দেখো, প্রথমে ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে যদি আস্তা ন্যাপথলিন দেওয়া যেত সেটাও কিন্তু হতো, কিন্তু বন্ধুরা, যেহেতু আমি ন্যাপথলিনটা তাড়াতাড়ি জিনিসগুলো করব, সময় আমাদের হাতে একদমই কম, তো সেই জন্য কি করে নিচ্ছি, আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে কি হবে, তাড়াতাড়ি জিনিসটা গলবে, তাহলে কিন্তু আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে আমাদের তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়। তো দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে গেল। তো দেখো, এর জন্য তারপরে আমাদের কী নিতে হবে বন্ধুরা, নিয়ে নিতে হবে একটি পাত্র, যে পাত্রটা আমরা খাবারে ব্যবহার করি না। তো সেই পাত্র নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম হাফ মগ জল নিয়ে নিলাম। সেখানে দেখতেই পাচ্ছ একটি ছোট গ্লাসের 1 গ্লাসের মতো জল নিয়ে নিলাম এখানে। তো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি একটি ন্যাপথলিন ব্যবহার করছি। তো আমি জলটা দেখো এখানে আমি গ্যাসের উনানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি যতটুকু জল তোমরা যদি বেশি করে ব্যবহার করো, তাহলে কিন্তু ন্যাপথলিন কিন্তু 3-4টে ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, আমি জল যেহেতু সামান্য নিয়েছি, সেই জন্য কিন্তু একটি ন্যাপথলিন দিয়ে দিলাম, আর একটি গুঁড়োটা কিন্তু ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তাহলে কিন্তু জলের সাথে ভালো করে মিশে যাবে। তো তোমরা যদি এখানে বেশি জল ব্যবহার করো, অবশ্যই কিন্তু তোমরা ন্যাপথলিনগুলো বেশি করে ব্যবহার করবে। অবশ্যই জিনিসপত্রগুলো সব বেশি বেশি করে ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু আমারটা জল অনেকক্ষণ ফোটানো হয়ে গেল। তো এখন আমি গ্যাসটা অফ করে জলটাকে কিন্তু এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এখানে আমার উষ্ণ জলটা কিন্তু গরম থাকতে হবে, ঠান্ডা একদমই ঠান্ডা হলে কিন্তু চলবে না। তো উষ্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি এটার মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। যদি জলটা ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু ন্যাপথলিনটা যে দেওয়া হয়েছে সেটা কিন্তু আবারও দানা বেঁধে যাবে। তারপর বন্ধুরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে 1 চামচ পরিমাণ সার্ফ, যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা এখানে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম করে ভালো করে 1 চামচ দিয়ে দিবে। জল যতটুকু দিবে, আমি আবারও বলছি, জল যতটুকু জিনিস ততটুকুই কিন্তু ব্যবহার করবে, জিনিসগুলো বেশি বেশি করে ইউজ করবে। তো বন্ধুরা দেখো, আমি লবণ আর এই জলটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। সার্ফটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই জন্য যে সার্ফটা যাতে দানা দানা না থাকে, ভালো করে জলের সাথে মিশে যায়। আর যেহেতু উষ্ণ জলটা রয়েছে, তো সার্ফটা ভালো করে আশা করি ভালো করে মিশে যাবে। তো এভাবে করেই কিন্তু আমরা জিনিসটাকে তৈরি করব বন্ধুরা। এর সাথে কিন্তু আমাদের আরও অনেক কিছু অ্যাড করতে হবে, তোমরা কিন্তু কেটে কেটে দেখো না। তারপর বন্ধুরা, আমাদের এখানে কিন্তু নিয়ে নিতে হবে ভিনিগার। তোমরা যদি ভাবো যে ভিনিগারের পরিবর্তে তোমরা লেবু ইউজ করবে, হ্যাঁ, তবু লেবু ইউজ করতে পারো, কিন্তু লেবুটা তোমরা কিন্তু বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। জলটা যদি বানিয়ে তোমরা বেশি দিন ঘরে স্টোর করে রাখো, তাহলে তোমাদেরকে ভিনিগারই দিতে হবে, তখন কিন্তু লেবু তোমরা দিতে পারবে না। লেবু দিলে জলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জলটা কিন্তু আর কাজ হবে না। আর যদি ভিনিগার দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেক দিন রেখে সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমি যেহেতু আমি একটু বানালাম, এটা কয়েকদিন ঘরে রেখে তারপরে আমি যখন পিঁপড়ে দেখবো বা আরশোলা দেখবো তখনই ব্যবহার করব, সেই জন্য আমি ভিনিগারটাই দিলাম। আর 1 চামচ পরিমাণ ভিনিগার দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তারপর বন্ধুরা, আমি
এখানে দিয়ে দিচ্ছি ডেটল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের ডেটল দিতে হবে। তোমরা যদি চাইলে ডেটলের পরিবর্তে স্যাভলন, তোমাদের ডেটল স্যাভলন যেটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো। তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে ডেটলও ইউজ করলাম। তো দেখো বন্ধুরা, এই জিনিসগুলো এখন আমি ভালো করে এখানে কিন্তু আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নিয়ে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যে একটা সলিউশন তৈরি হলো সেটা মারাত্মক কাজ হয়। তো বন্ধুরা, এটা তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। ট্রাই করে তারপর তোমরা কীরকম উপকার পাও সেটাই আমাকে না হয় কমেন্টে এসে জানিও। এতটা তোমাদের যে উপকার হবে তোমরা নিজেই ভাবতে পারবে না, তখন নিজেরাই এসে কমেন্টে বলবে যে হ্যাঁ উপকার আমরা পেয়েছি। তোমরা দেখতে পারবে কত উপকার পাও। তো বন্ধুরা, এটা দেখো আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা তো আমার কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। তো এখন এটাকে কি করব বন্ধুরা, আমরা এটাকে একটু সেঁকে নেব। তো বন্ধুরা, সেঁকে নেওয়ার সময় আমরা ভালো করে সেঁকে নেব এই কারণেই যে দেখো এটাতে যখন আমরা সার্ফ বা যে ন্যাপথলিনটা দিয়েছি, এটা যদি কোনো রকম দানা থাকে তাহলে কিন্তু আমাদের যে স্প্রে বোতল রয়েছে সেটার মধ্যে কিন্তু আটকে যাবে। তো বন্ধুরা, স্প্রে বোতল যদি তোমাদের ঘরে না থাকে, এরকম কোনো বোতলের মধ্যে তোমরা সেফটি পিনের সাহায্যে ছোট ছোট কয়েকটা ফুটো করে নিলে, মুখের মধ্যে ঢাকনাটার মধ্যে কয়েকটা ফুটো করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্প্রে বোতল তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এরকম করে আমি তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিলাম। তো আমি সেটা এই বোতলটার মধ্যে করে তোমাদের কাছকে স্প্রে করে দেখাবো। তার আগে কিছুটা সময় কিন্তু আমাদের এটা কয়েক সেকেন্ড আমাদের এটা ঢেকে রেখে দিতে হবে। কারণ হচ্ছে সার্ফের দানা বা যদি কোনো ন্যাপথলিন এটার মধ্যে যদি কোনো রকমভাবে দানাভাবে থেকে থাকে তাহলে কিন্তু স্প্রে বোতলের মুখটা কিন্তু আটকে যাবে। এর জন্য কয়েক সেকেন্ড যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভালো করে এটা কিন্তু জলের সাথে মিশে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে রেখে দিলাম। তো কয়েক সেকেন্ড পর তো বন্ধুরা আবারও চলে এলাম। এখন আমি এটা সেঁকে তোমাদেরকে বোতলে ভরে স্প্রে করেও দেখাচ্ছি কত আমাদের পিঁপড়ের কাজ হয়েছে, পিঁপড়ে এবং আরশোলা। তো বন্ধুরা দেখো, এইভাবে করে আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে আমি কিন্তু বোতলেও ভরে তোমাদেরকে দেখাচ্ছি। যে বোতলটার মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু দানা দানা অল্প রয়েছে। এই দানা দানাগুলোই কিন্তু আমাদের বোতলের মুখটা কিন্তু আটকে যেত। এত যে স্ট্রং একটা রেমেডি তৈরি করলাম সেটাতে কিন্তু আমাদের এত ভালো কাজ হবে সেটা কিন্তু তোমরা ব্যবহার করার পরেই ভালো বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এটার মধ্যে ঢালা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি তোমাদেরকে স্প্রে করেও এখন দেখাবো। তো বন্ধুরা, এটা তোমরা যদি কয়েকদিন ঘরে রেখে তোমরা ব্যবহার করতে চাও তাতেও কিন্তু ব্যবহার করতে পারবে, কোনো রকমই অসুবিধা নেই। তোমরা কিন্তু টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পিঁপড়ে আনাগোনা করছে। আর যেহেতু এখানে একটা নকুলদানা পড়ে রয়েছে, সেখানে কিন্তু একটা পিঁপড়ে এসে কিছু পিঁপড়ে এসে এখানে নকুলদানার উপর খাবারের জন্য চলে এসেছে। তো এভাবে করে অনেক সময় হয় মিষ্টি শিরা বা দইয়ের হাঁড়ি সেগুলোর মধ্যে পিঁপড়ে ধরে। তো তোমরা যদি এইভাবে করে স্প্রে করো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঁপড়ের গায়ে লাগার সাথে সাথেই কিন্তু পিঁপড়ে মারা যাচ্ছে, একদমই কিন্তু নড়াচড়া করছে না। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো বন্ধুরা কীরকম স্ট্রং রেমেডি এটা তৈরি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এভাবে করে যদি তোমরা বানিয়ে রাখো তাহলে অনেক সময়ই হয় যে বাড়িতে দই মিষ্টি নিয়ে আসা হয় আর পিঁপড়ের অত্যাচারে সেখানে কিন্তু রাখা যায় না। তো দই বা মিষ্টির হাঁড়ির পাশে যদি তোমরা এভাবে করে একটু ছিটিয়ে রেখে দাও তাহলে কিন্তু দই মিষ্টি একদমই পিঁপড়ে ধরতে পারবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওর দেয়ালের মধ্যে একটা আরশোলা রয়েছে। আর সেই আরশোলাতে যখনই আমি এরকম করে দিতে গেলাম তখনই দেখো বন্ধুরা, আরশোলার গায়ে লাগার সাথে সাথে কিন্তু আরশোলা দৌড়ে পালালো। তো এভাবেও দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক পিঁপড়ে রয়েছে, এই পিঁপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আরশোলার মধ্যে সেরকম করে মারা যাওয়াটা আমরা তোমাকে দেখাতে পারলাম না, কিন্তু 100% গ্যারান্টি যে মারা যাবে আর বাড়ির থেকে পালিয়েও যাবে। তো বাড়ির থেকে পালিয়ে গিয়ে তারা কিন্তু মারা যাবে। তোমাদেরকে আমি আবারও দেখাবো আরশোলাটার কিভাবে বাড়ি থেকে দৌড়ে পালাবে। আরশোলা দেওয়ার সাথে সাথে কিন্তু দৌড়ে পালাবে। আর পিঁপড়েই দেখতে পাচ্ছ পিঁপড়েগুলো কিভাবে মারা গেল। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আরশোলা পিঁপড়ে তোমরা কিন্তু বাড়ি থেকে খুব সুন্দরভাবে তাড়িয়ে দিতে পারো এবং মেরে ফেলতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখে নাও আরশোলার গায়েও দেখো দেওয়ার সাথে সাথে আরশোলা কিভাবে পালাচ্ছে, কিভাবে কোথা থেকে যে কোথায় যাবে আরশোলা কিন্তু বুঝতেই পারছে না। আর কীরকম দেওয়ার সাথে সাথে কীরকম করে হাঁটছে, হয়তো হাঁটতেই পারছে না। তো এইভাবে করে অনেক সময় হয় না, জিনিসপত্র হয়তো রেখে দেওয়া হলো বছরের পর বছর, সেই জায়গাতেও দেখবে এরকম ছোট ছোট আরশোলা বাসা করে। তো সঙ্গে সঙ্গে ছোট আরশোলাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে, দেখতেই পাচ্ছ এখানে। আর বড় আরশোলাগুলোকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু মারা যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?